আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বলা যায় অলমোস্ট 6 মাস পর আমরা ইন্ডিয়া যাওয়ার প্ল্যানটা সাকসেসফুলি ডান করতে পেরেছি। ফিলিংস কেমন বলো? অনেক ভালো, কারণ অনেক দিন হয়ে গিয়েছিল আমরা ইন্ডিয়া যাব করে আর কি যাওয়া হচ্ছিল না। সানফা তো সুপার এক্সাইটেড ছিল কারণ এটা ওর ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর। আমাদের ফ্লাইট ছিল বিকেল 5:10 আর আমরা এয়ারপোর্টে পৌঁছালাম তখন 1টা বাজে। এয়ারপোর্টে নামার পর এই যে সানফা কিন্তু ওর ছোট ট্রলি ব্যাগটি নিজে নিজে নিয়ে যাচ্ছে। कैसे हो मेरी बहन? আমাদের ইমিগ্রেশনের পর্ব শেষ করে আমাদের হাতে 2 ঘন্টার মতো সময় ছিল। আমরা সবাই মিলে চলে গেলাম বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে, এখানে একটু রিল্যাক্স করার জন্য। আর সময়টা ঠিক লাঞ্চ আওয়ার ছিল, তো আমরা ওইখানে হালকা কিছু খেয়ে নিলাম। আর আমাদের সানফা তো যে কোনো বুফেতে গেলে তার প্রথম আকর্ষণই থাকে ডেজার্টের দিকে। সে প্রথমে যেই হচ্ছে এখানে নানা ধরনের যে কেক পেস্ট্রিগুলো ছিল, সুইটগুলো ছিল, এগুলোই আর কি ট্রাই করছিল। আর এখানে আমাদের ফুড মেনুতে যা যা ছিল আমি একটু আপনাদের সাথে শর্টে শেয়ার করছি। আমার সামনেই ঠিক ফ্রুট সালাদ ছিল নানা ধরনের, এখানে হচ্ছে 2 ধরনের মিষ্টি ছিল আর এগুলো হচ্ছে ব্রেড। আর তাছাড়াও এখানে মেইন কোর্সে ছিল সতে ভেজিটেবল, তারপরে পাস্তা ছিল, এটা ছিল সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, এটা ছিল মাশরুম চিকেন, আর তার পাশে ছিল হচ্ছে বিফ কারি, সাথে ছিল প্লেন রাইস আর পোলাও। আর এখানে স্যুপ আইটেমের মধ্যে ছিল ক্রিম অফ পামকিন স্যুপ। এটা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম তেমন একটা মজা হবে না, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করার পর এটা আমার খুবই ভালো লেগেছিল। কোনটা কোনটা খেয়েছো? সানফা, তোমার জামা মিষ্টি কোথায়? কামড় দাও তো। আমি এই ক্রিম অফ পামকিন স্যুপটা অনেকটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপের মতো খেতে, আর এটা ব্রেড দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। তারপর আমি হচ্ছে চলে গেলাম মেইন কোর্সের দিকে। ওদের এখানে কিন্তু প্রত্যেকটা খাবারই বলা যায় এভারেস্ট খুব ভালো ছিল। আর এখানে কিন্তু কফি সহ নানা ধরনের অন্যান্য ড্রিঙ্কসগুলো আপনারা পেয়ে যাবেন। আমি লাঞ্চ শেষ করে এখানে একটা কড়া করে কফি খেলাম। আমাদের অলমোস্ট ফ্লাইটের সময় হয়ে যাচ্ছিল, আমাদের খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আমরা সেখানে চলে গেলাম। আর সত্যি কথা বলতে আমি এয়ারপোর্টে ঢোকার পরে আমি শুধু সানফাকেই দেখছিলাম, ও কতটা এক্সাইটেড ছিল আর কতটা যে খুশি ছিল সেটা বলে বোঝানোর মতো না। আর এটা যেহেতু সানফার ফার্স্ট টাইম হচ্ছে প্লেনে যাওয়া, আর ও তো খুবই এক্সাইটেড ছিল এর জন্য, আর সব কিছুই খুবই অবাক হয়ে দেখছিল। আমরা বলা যায় খুবই অল্প সময়ে অলমোস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে কিন্তু ইন্ডিয়া ল্যান্ড করলাম। আর এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা হচ্ছে উবারে করে আমাদের যে নিউ মার্কেটে হোটেল বুকিং করা ছিল আগে থেকেই, তো সেখানে চলে গেলাম। হোটেলে থেকে হালকা ফ্রেশ হয়ে আমরা নিচে নেমেই কিন্তু দেখলাম এখানে হচ্ছে ফলের দোকান। এখানে কিন্তু 5 মিশালি ফলের প্লেটগুলো মাত্র 30 টাকা করে বিক্রি করছিল। এটা হচ্ছে 30 টাকা প্লেট। আমরা হচ্ছে পেঁপে আর হচ্ছে
খেতে অনেক মিষ্টি, ভালো লাগতেছে। এখন তো ফ্রেশ হচ্ছে। আমের কালারগুলো জাস্ট দেখেন কি সুন্দর কালার। তারপর আমরা চলে গেলাম হচ্ছে শ্রী লেদারে। আর শ্রী লেদার তো সবার কাছেই খুবই পরিচিত একটা শোরুম। এখানে হিউজ ব্যাগসের কালেকশন, শুজ কালেকশন, মানে আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আর এগুলো কিন্তু সব কিছুই লেদারের। আর এখানে কিন্তু হচ্ছে এগুলো কিছু ফ্যাশনেবল ব্যাগস ছিল। আর আমি বিশেষ করে খেয়াল করলাম এখানে রাফের জুতাগুলো খুবই সুন্দর ছিল। আজকে হচ্ছে জুনের 1 তারিখ, আর আজকে কিন্তু ইন্ডিয়াতে জাতীয় নির্বাচন চলছে, এর জন্য কিন্তু ম্যাক্সিমাম দোকানই বন্ধ। শ্রী লেদার থেকে বের হয়ে কিন্তু আমরা চলে গেলাম হচ্ছে ডিনার করার জন্য। আজকে আমরা সব খোলা পাইনি, মোটামুটি যা খোলা পেয়েছি ওগুলা টুকটাক দেখেছি। ইনশাল্লাহ কালকে থেকে আমাদের ফাইনাল ট্যুর শুরু হবে আর কি বলা যায়। আজকে টুকটাক নিউ মার্কেটে ঘুরলাম, আর শ্রী লেদারে যাওয়া হয়েছে। শু টু কিছু আর বেল্ট টেল্ট এগুলো কিছু নেওয়া হয়েছে। ইনশাল্লাহ কালকে থেকে আমরা ভালোভাবে ঘুরবো। আর এখন হচ্ছে আমরা রাতের ডিনার করার জন্য যাচ্ছি। তো চলুন। যেতে যেতে রোড সাইডে এই শিক কাবাবগুলো দেখে কিন্তু খুবই খেতে ইচ্ছা করলো। অনলি 20 রুপি করে হচ্ছে এখানে হচ্ছে শিক কাবাব বিক্রি করতেছে স্ট্রিট ফুডে। মানে বাংলাদেশ তো এটা কল্পনাও করা যায় না যে 20 টাকায় হচ্ছে শিক কাবাব। আমাদের বাংলাদেশের তুলনায় একটু ওরা মশলাটা বেশি ইউজ করছে, ভালোই লাগছে খেতে। ডিনারে চলে গেলাম আব্দুল খালেক রেস্টুরেন্টে। বাজেট ফ্রেন্ডলি এই রেস্টুরেন্টে কিন্তু খাবারগুলো খুবই মজা ছিল। আমরা এখানে মগজ ভুনা, তারপরে হচ্ছে গরুর কালা ভুনা নিয়েছিলাম, তারপর চিংড়ি ভুনা নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম। গরুর মগজ ভুনাটা আমাদের সবার কাছে এত মজা লেগেছে কি বলবো, আমরা 2 বার অর্ডার করেছিলাম। আর রেস্টুরেন্ট থেকে বের হলেই কিন্তু এই যে এখানে কিন্তু সুন্দর করে রুটি বানানো হচ্ছিল। আর তার পাশেই কিন্তু এখানে হচ্ছে ছোট একটা চায়ের দোকান বলা যায়। এখানে নানা ধরনের জুসও পাওয়া যায় আর ফিরনিও পাওয়া যায়। 25 টাকা করে খুবই মজার একটা ফিরনি খেলাম। তারপর আমরা এখানে লাচ্ছি ট্রাই করলাম। আমরা এখানে লাচ্ছি খাচ্ছি, খুবই অনেস্ট গাইস, পুরাটাই একদম মানে এত ঠিক দই দেয়া। আমার মনে হয় যে বাংলাদেশ হলে এখানে হচ্ছে 1 গ্লাস দিয়ে 3 গ্লাস লাচ্ছি বানাতো। মানে আমাদের বাংলাদেশে অনেক লিকুইডই হয়, বাট অনেক ঠিক লাচ্ছি। ইন্ডিয়া এসে ফার্স্ট চা ট্রাই করছি। মজা মজা মজা। আমার সবচেয়ে খারাপ লাগতেছে বাংলাদেশ হলে মাটির এইগুলো আমি বাসায় নিয়ে যেতে পারতাম, কিন্তু এখানে এত পিছনে ওয়েস্টেজ, আমার খুবই এটা খারাপ লাগতেছে, নিতে পারছি না। এই ছিল আজকের আমার একটা শর্টস ইন্ডিয়ার আসার দিনের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন, আমার ইন্ডিয়ার ব্লগগুলো কিন্তু আমি ইনশাল্লাহ পরপর দেওয়ারই চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।